হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। যদিও ফ্রেঞ্চ ফ্রাইজ খুবই একটা কমন রেসিপি, তারপরেও কিন্তু পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বানানোটা কিন্তু অনেকটাই কঠিন। তবে কয়েকটা বিষয় ভালোভাবে জানা থাকলে এবং সেগুলো কারেক্টলি ফলো করলে বাসায় কিন্তু রেস্টুরেন্টের মধ্যে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেওয়া যাবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইজের রেসিপিটাই শেয়ার করছি। পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারফেক্ট আলু চুজ করা। আর এর জন্য যে আলুগুলোকে আলুর স্টার্চ বা আলুর কষ কম থাকে এরকম আলুগুলো নিতে হবে। আর এই আলুগুলো চেনার উপায় হচ্ছে আপনারা দেখুন যে আলুর গায়ে যে চামড়া সেগুলো খুলে আসছে, এসব আলুতে আলুর স্টার্চ অনেক কম থাকে। আর আলুতে স্টার্চ কম থাকলে ভাজার সময় ব্রাউন হতে এটা সময় নেয়, খুব সহজে এটা ব্রাউন হয়ে যায় না। সেজন্য এই আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য ইউজ করা হয়। ফ্রেঞ্চ ফ্রাইজ বানাতে আমি আজকে 3টা বেশ বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো একটু বড় হলেই কিন্তু ফ্রাইজগুলো সুন্দর হবে দেখতে। এরপর আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপর ছুলে নিয়েছি। এখন এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো শেপ করে কেটে নিচ্ছি। আলুগুলোকে আমি হাফ ইঞ্চ করে অর্থাৎ আঙুল পরিমাণ করে কেটে নিচ্ছি। কাটার সময় চেষ্টা করবেন আলুগুলো যাতে খুব বেশি মোটা বা পাতলা না হয়ে যায়। আর সবগুলো আলুকে একটু সমান সাইজে কাটার চেষ্টা করবেন। কেটে নেওয়ার পর আলুগুলোকে ঠান্ডা পানিতে আমি একবার খুব ভালোভাবে পেস্ট করে ধুয়ে নিয়েছি। এরপরে আলুগুলোকে আবার আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। আর এবার প্রায় 10 মিনিট আলুগুলোকে ভিজিয়ে রাখবো। আর এতে করে আলুর যদি কোনো এক্সেস স্টার্চ থেকে থাকে সেটাও বের হয়ে যাবে। পানিতে ভিজিয়ে নেওয়ার পর আলুগুলো থেকে পানি ঝরিয়ে নেব। এবার পানি ঝরে যাওয়ার পর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো ও 2 চা চামচ লবণ স্বাদ মতো দিয়ে নেবেন। 2 টেবিল চামচের মতন বেসন লাগবে। এখন আমি এগুলো দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো কেটে নেওয়া আলুগুলোকে ভালো করে মেখে নেব। এবার আমি একে একে লবণ দেব, মরিচ গুঁড়ো, এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি প্রথমে আলুগুলোকে মশলা দিয়ে মিশিয়ে নিব, ভালোভাবে মশলা দিয়ে মিশিয়ে রাখবো। পরে আমি বেসন দিয়ে আলুগুলোকে মিশিয়ে নিব। এবার একটি পাত্রে বেশি করে তেল গরম করে মাখানো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডুবো তেলে ভেজে নেব। ভাজার সময় লক্ষ্য রাখবেন যাতে চুলার ভলিউম লো থাকে। ভলিউম হাই থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম আঁচে আলুগুলোকে প্রায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুগুলোর কালার চেঞ্জ হয়েছে, হালকা ব্রাউন হয়ে গেছে। আর এই আলুগুলো এখন ভাজা হয়ে গেছে। ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে আমি ফ্রাইজগুলোকে পরিবেশন করব।
অনেকে মনে করেন পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই মানে হচ্ছে ফ্রাইসগুলোকে সাদা হতে হবে, কিংবা অনেকে মনে করেন এগুলোকে ব্রাউন হতে হবে, কিংবা অনেক বেশি কুরকুরে হতে হবে। কিন্তু আমার মতে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইজের বাইরের দিকটা ক্রিস্পি হবে আর ভেতরের দিকটা সফট থাকবে। আর রেস্টুরেন্টগুলোর ভালো ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। তৈরি হয়ে গেছে আমার পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই, আর দেখেই নিলেন কেমন করে পারফেক্টলি বাসায় এটা বানিয়ে নেওয়া যাবে। এখন থেকে আপনারাও বাসায় রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিতে পারবেন। আর ফ্রেঞ্চ ফ্রাই আপনারা চাইলে কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।